জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ঘরে রেখে দিয়ে খাওয়ার মতন আমি আজকে নিমকি বানাবো। তো সেই নিমকির জন্য আমি এখানে পুরো ময়দাও নেওয়া যেতে পারে বা আটাও নেওয়া যেতে পারে। তো আজকে আমি হাফ ময়দা আর হাফ আটা নেব। তো এখানে একটা বাটির মাপ নিয়েছি, সেটা তোমার যতটা বানানো সেই মাপ হিসাবে নেওয়া যেতে পারে। আমি এখানে এক বাটি ময়দা নিলাম, এখানে এটা ময়দা। আর এবার এখানে এক বাটি আমি আটা নেব, এখানে আটা। পুরো ময়দা দিয়ে বানালেও ভালো হবে এবং যদি শুধু আটা দিয়েও বানানো যায় তাও ভালো হবে। আচ্ছা, এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি আমি আটা নিলাম। এবার এর মধ্যে জোয়ান দেব, দু বাটি এখানে আটা ময়দা মিলিয়ে দু বাটি আছে, তো এতটা জোয়ান নিয়ে নেব। জোয়ানটা একটু তোমার গিয়ে হাতে ঘষে দিলে ওর গন্ধটা খুব উঠে আসে ভালো মতন। এবার আমি দেব এখানে কালো জিরে, একটু কালো জিরে। এবার দেব নুন, নুন মোটামুটি যেমন তোমার গিয়ে নিমকিতে যেমন হয় সেরকম আর কি নুন। এবার দেব তেল, এবার এখানে আমি 2 চামচ তেল দেব। এতে ঘি দিলেও চলবে, তো আমি এখানে আজকে তেল দিলাম। এবার এটাকে ভালো করে তেল নুন এইগুলো তোমার গিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তেল নুন তারপরে যে আমি জোয়ান কালো জিরে দিয়েছি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। কেমন দেখো, এটা মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। বেশি নরম হয়ে গেলে পরে বেলতে গেলে মুশকিল, আর ভাজার সময় তোমার অসুবিধা হয়ে যাবে। আবার বেশি শক্ত করে মাখলেও অসুবিধা হয়ে যাবে। অবশ্য 10 মিনিট ওকে একটু রেস্টে রাখবো। আমি এটা মেখে নিই। এবার আটাটাকে আমি মেখে নিয়েছি, দেখো বেশি শক্তও নয় আবার একেবারে নরমও নয়। এবার এর গায়ে একটু তেল লাগিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেবো, দিয়ে আমি কড়াই বসিয়ে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে নিই। এবার এটা ঢাকনা খুলে দিয়েছি। এবার একটু মেখে নেব, ঠেসে নেব, একটু ঠেসে একটা বড় লেচি কেটে নেব। এটাকে আবার ঢেকে রেখে দিই যাতে এটা ওপরটা শুকিয়ে না যায়। এবার অল্প একটু গুঁড়ি দিয়ে এটাকে বড় রুটি বেলে নিতে হবে। রুটিটাকে ভালো করে আমি বড় করে বেলে নিয়েছি। এটাকে কিন্তু খুব বেশি পাতলা করতে হবে না, আবার যেন মোটা না থাকে। ধারগুলো একটু পাতলা করে নিতে, কেননা এগুলো ফোল্ড হবে, তো সেই জন্য এই ধারগুলো তোমার যেন বেশি মোটা না থাকে। একটু ভালো করে এটাকে বেলে নিতে হবে। এবার আমি বেলে নিয়েছি, দেখো এরকম বেশি পাতলা হবে না, অথচ
তোমার বেশি মোটাও যেন না হয়, কারণ এবার এটাকে তো তোমার গিয়ে ফোল্ড করে নিতে হবে। তো এবার মাঝখান থেকে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকেও একটা দাগ দিয়ে দিলাম। এবার এখানে এই 4টে ভাগের থেকে মাঝ বরাবর এভাবে 4টে দাগ দিয়ে নিতে হবে। এবার আমি এভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে তোমার একটু পাশগুলোকে তুলে এরকম একটু ফোল্ড করে নিতে হবে, যেন ভেতরে ভাগ না থাকে। এরকম করে একটু জল লাগিয়ে এটাকে আটকে দিতে হবে। এইভাবে সবগুলো এরকম ফোল্ড করে নিয়ে এই মুখটা যাতে খুলে না যায় সেই জন্য একটু জল লাগিয়ে এগুলো করে নিতে হবে। আমি নিমকিগুলো এভাবে করে নিলাম, দেখালাম কিভাবে এগুলো ফোল্ড করেছি। একটু ছোট বড় হয়ে গেছে, কেননা কাটার সময় যখন আমি রুটিটাকে কেটেছি তখন একটু ছোট বড় হয়ে গেছে, সেটা অসুবিধা হবে না। তো আমি এখানে ভাজার জন্য তেলও বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম হবে না, কারণ এটা ধীরে ধীরে ভাজতে হবে। অল্প গরমের মধ্যে এগুলো এখন ছেড়ে দেবো। কেন বেশি গরমে দিলে পরে তোমার ওপরটা ভেজে যাবে, অথচ ভেতরটা ভাজা হবে না। যার জন্য এই যে বাবল উঠছে এইরকম একটা দেখে নিতে হবে যে এটা তোমার গিয়ে বাবলে মানে তেলটা খুব বেশি গরম না, সেমি গরম রয়েছে। এবার এটাকে দিয়ে সবগুলো দিয়ে এবার ভেজে নেব। এবার এই কালারটা এসছে, এই থেকে আর বেশি লাল কালার না। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নেব। দেখো এগুলো দেখতে শুধু ফোল্ডের জন্য নিমকি, কিন্তু ফোল্ডের জন্যই কত সুন্দর দেখায়। তো আমি একে নিমকি বললাম, এটাকে অন্য কি নাম দেওয়া যায় অবশ্যই আমাকে কমেন্টসে লিখো, কেমন? আর এটা নিমকি হলেও একই জিনিস, কিন্তু প্রথম থেকে দেখো, দেখে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। এবার আমি তুলে দিচ্ছি। এখন আমি সবগুলো ভেজে নিয়েছি, কেমন? এগুলো ভেজে নিয়ে এখন তো ফেস্টিভ্যাল আসছে, এরকম ভেজে ঘরে রেখে দিলে পরে বিকালে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, বা তোমার গিয়ে কাউকে দেওয়া যায় পাঠিয়ে। তো এবার এখন এই নিমকি, নানান ধরনের নিমকি বানিয়ে এটা আমি এখন ঘরে রাখবো। তো এটা তোমার গিয়ে দেখো এরকমভাবে ফোল্ড করে বানিয়েছি নিমকি, কিন্তু এর নাম কি দেবে আমাকে অবশ্যই জানিও, যে এর কী নাম দেওয়া যায়, কি নিমকি, কেমন? এটা তোমার গিয়ে এইভাবে ফোল্ড করার জন্য দেখো একদম অন্য রকমের দেখতে হয়েছে। তো এটা প্রথম থেকে পুরোটা দেখো কিন্তু, কেমন? আজকে আমি এটা করে দেখালাম।